আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আসিফ ইকবাল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ডক্টরদের বিসিএস এর এ টু জেড নিয়ে আমাদের জেনেসিসের এক্সক্লুসিভ সেশনে। তো আমাদের এই সেশনটা আসলে আপনাদের জন্য আমি মনে করি যে একটা ধৈর্যের পরীক্ষা। কারণ একটা লম্বা সেশন দেখা কিন্তু একটা ধৈর্যের ব্যাপার। এখন সোশ্যাল মিডিয়ার যুগে ইনস্টাগ্রামে বলেন, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, শর্ট রিল দেখে, দেখে আমাদের আসলে মনোযোগের কিন্তু একটা ব্যাপক ক্ষতি হয়ে গেছে। ফলে হয় কি ২ মিনিট, ৩ মিনিট, ৫ মিনিটের বেশি যেহেতু আমরা রিল ছোট, ছোট রিল দেখে অভ্যস্ত, ৫ মিনিটের বেশি আর ধৈর্য রাখা যায় না। একসময় আমাদের স্যাররা বলতেন যে ৪০ মিনিটের বেশি একটানা কোনো ক্লাস করা মানুষের ধৈর্য ধরে রাখা, কনসেন্ট্রেশন ধরে রাখাটা কঠিন ব্যাপার। আর এখন হয়ে গেছে সেই কনসেন্ট্রেশন স্প্যান ৫ মিনিট। তো সুতরাং একটা লম্বা সেশন হলে স্বাভাবিকভাবে আমাদের প্রথম প্রবণতা হয় কি যে এটা টেনে, টেনে দেখা বা না দেখা, একসময় অন্যদিকে চলে যাওয়া। কিন্তু আপনারা যদি এই সেশনটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমার ধারণা আপনাদের অনেক কিছু যে জানার ঘাটতি বা অনেক ইনফরমেশন আপনারা জানতে পারবেন, যেটা আপনাদের প্রস্তুতি নিতে কিন্তু পরবর্তীতে অনেক বেশি হেল্পফুল হবে। তো আমি আর কথা বাড়াবো না, শুরু করি। তো প্রথমেই যে স্পেশাল বিসিএস নিয়ে ডাক্তারদের কিন্তু একটা ব্যাপক এক্সাইটমেন্ট কাজ করে। কেন এক্সাইটমেন্ট কাজ করে? স্বাভাবিক, কারণ স্পেশাল বিসিএস এর কিছু সুবিধা আছে। সুবিধাগুলো কি আমরা আলোচনা করব। এখন কথা হচ্ছে স্পেশাল বিসিএস এর কথাটা আমি কেন বলতেছি? কারণ মার্কেটে একটা ব্যাপক কিন্তু একটা গুঞ্জন আছে যে খুব দ্রুত একটা স্পেশাল বিসিএস হবে। এখন এটা কবে হবে? দেখেন, আমি কিন্তু যতক্ষণ না অথেন্টিক অফিসিয়াল সরকার ঘোষণা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত জেনেসিস কিন্তু এই যে আপনার একটা গুজব ছড়ানো বা অনুমানের ভিত্তিতে কথা বলা, এটাতে বিশ্বাসী না। সুতরাং আকাশে যখন চাঁদ উঠবে সবাই আমরা দেখতে পাবো। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে আমি কেন এই সেশনটার আয়োজন করেছি? কারণ আমরা বিগত যে স্পেশাল বিসিএস এর অভিজ্ঞতা থেকে আমরা জানি যে যখন অফিসিয়াল ঘোষণা আসে তখন কিন্তু আর আসলে প্রিপারেশন নেওয়ার মতো পর্যাপ্ত সময় থাকে না। থাকে, কার থাকে? মনে করেন যে এই লোকটা ৪৭-৪৬ বিসিএস এর জন্য অলরেডি প্রিপারেশন নিয়েছে, তার পোস্ট গ্রাজুয়েশনের জন্য মেডিকেল পার্টটা পড়া আছে, তার জন্য ১.৫ মাস সময় এনাফ। সে হচ্ছে জাস্ট রিভাইজ দিয়ে পরীক্ষায় বসে যাবে, চান্স হয়ে যাবে। কিন্তু যেই ডক্টর মাত্র হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিট করেছে অথবা মাত্র ফাইনাল প্রপ পাস করেছে, তার এখনো বিসিএস এর প্রিপারেশনও নেওয়া নাই, পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনও নেওয়া নাই, তার জন্য কিন্তু ১.৫ মাসে আসলে বিসিএস প্রিপারেশন নেওয়া ইট ইজ নিয়ার টু ইম্পসিবল। এটা একান্ত মিরাকল না হলে কিন্তু এই যে প্রিপারেশন কমপ্লিট করে চান্স পাওয়াটা আসলে সম্ভব না। আমার পক্ষেও সম্ভব না এই এই এত কম সময়ে শর্ট ডিউরেশনের প্রিপারেশনে বিসিএস এ চান্স পাওয়া। তো সুতরাং সুতরাং আমরা এখন পর্যন্ত যে ইনফরমেশনগুলো শুনেছি যে স্পেশাল বিসিএস হওয়ার সম্ভাবনা আছে, আমাদের মন্ত্রী পর্যায়ে মাননীয় মন্ত্রীও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০০ বেডে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। এছাড়া ওইটা তো হয়তো হয়তো একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। এই ছাড়া আমাদের কিন্তু কারেন্টলি হেলথ ক্যাডারে কিন্তু অনেক পোস্ট ফাঁকা রয়েছে। তো সুতরাং স্পেশাল বিসিএস এর একটা গুঞ্জন আছে, সেই গুঞ্জনটাকে আমরা কিন্তু অফিসিয়াল করতেছি না, কারণ আমরা অফিসিয়াল করার মতো অথরিটি না। কিন্তু আমরা আপনাদেরকে যেটা বলতেছি যে আপনারা যদি প্রিপারেশন শুরু করতে চান, আমি মনে করব যে এটা একটা গুড ডিসিশন। কারণ হচ্ছে যখন অফিসিয়াল ঘোষণা আসবে তখন কিন্তু আপনি আর প্রিপারেশন নেওয়ার মতো সময় পাবেন কিনা এটা যথেষ্ট যথেষ্ট সন্দেহের ব্যাপার। এখন আপনি যদি প্রিপারেশন শুরু করতে চান, তাহলে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন সেটা নিয়েই হচ্ছে আমাদের এই সেশন। আমাদের এই সেশনটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে একটা বিসিএস প্রিপারেশনের এ টু জেড গাইডলাইন আশাবাদী যে আপনারা পেয়ে যাবেন। তো শুরু করি প্রথমেই। দেখেন বিসিএসটা কেন? আমার ধারণা এই সেশনটা যারা দেখবেন তাদেরকে বিসিএস কেন দরকারি এটা বলার কোনো দরকার নেই, কারণ আপনি বিসিএস দরকারি এটা বুঝেন বলেই আমার সেশনটা দেখতে এসেছেন। সুতরাং এখানে আমি সময় নষ্ট করব না। এখন দেখেন, এই যে ডাক্তাররা বিসিএস এ প্রবেশ করে কিন্তু দুইভাবেই প্রবেশ করে, জেনারেল বিসিএস এর মাধ্যমেও প্রবেশ করে, স্পেশাল বিসিএস এর মাধ্যমেও প্রবেশ করে। দুইটার মধ্যে পার্থক্যটা কি? যারা একদম নতুন, যারা হচ্ছে মাত্র কখনো বিসিএস পরীক্ষা দেন নাই, মাত্র ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন বা ফাইনাল প্রফেশনাল পরীক্ষা পাশ করেছেন, তাদের জন্য বিশেষ করে এটা জেনে রাখা ভালো। জেনারেল বিসিএস হচ্ছে একটা রুটিন প্রক্রিয়া, অর্থাৎ প্রত্যেক বছর নিয়মিত বিরতিতে জেনারেল বিসিএস এর সার্কুলার হয়, জেনারেল বিসিএস এর পরীক্ষা হয়। এটা রুটিন প্রক্রিয়া। এটার সময়সীমা নিয়ে কিন্তু আপনি এত কোশ্চেন পাবেন না যে পরবর্তী ৫১ পরে ৫২ বিসিএস কবে হবে। হবে, এটা অটোমেটিক্যালি একটা প্রসেস ওয়াইজ হবে। এটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন নেই। কনফিউশনের জায়গাটা কোথায়? স্পেশাল বিসিএস নিয়ে। কেন স্পেশাল বিসিএস নিয়ে এত ধাঁধা কেন? যে কবে হবে, হবে নাকি হবে না? কারণ এটা কোনো রুটিন প্রক্রিয়া না। এটা হচ্ছে রাষ্ট্রের যখন জরুরি প্রয়োজন হয়, যে একটা ক্যাডারে অনেক পোস্ট ফাঁকা হয়ে গেছে, এখন রাষ্ট্রের দরকার,
তখন রাষ্ট্র কিন্তু স্পেশাল বিসিএস নেয়। এবং এটা যে শুধু হেলথ ক্যাডারে হয় এমন কোনো কথা কিন্তু নাই। লাস্ট 49তম বিসিএস কিন্তু স্পেশাল বিসিএস ছিল, বাট হেলথ ক্যাডারের জন্য না, শিক্ষা ক্যাডারের জন্য। এবং এখন বাজারে একটা গুঞ্জন আছে যে স্বাস্থ্য ক্যাডার নিয়ে যেরকম স্পেশাল বিসিএস, এরকম পুলিশ ক্যাডারের জন্য একটা স্পেশাল বিসিএস নিয়েও একটা গুঞ্জন আছে। তো কেন? তার মানে রাষ্ট্রের যখন যেই ক্যাডারের লোক দরকার সেই ক্যাডারেই রাষ্ট্র স্পেশাল বিসিএস নিতে পারে। এখন জেনারেল বিসিএস এর সাথে আর পার্থক্য কি? আর পার্থক্য হচ্ছে, আমরা সবাই জানি জেনারেল বিসিএস এর 3টা ধাপে পরীক্ষা হয়: প্রিলিমিনারি, রিটেন, ভাইবা। কিন্তু স্পেশাল বিসিএস যেহেতু রাষ্ট্রের দরকারটা জরুরি, কম সময়ের মধ্যে তাকে নিয়োগ দিতে হবে, এজন্য রিটেনটাকে বাদ দিয়ে দেওয়া হয়, প্রিলিমিনারি পরেই ভাইবা। এবং তাই বলে রিটেন নামে কি কোনো পরীক্ষা হয় না? হয়। এই যে প্রিলিমিনারি বা এমসিকিউ টাইপ পরীক্ষা, এটাকেই কিন্তু রিটেন নাম দেওয়া হয়। অর্থাৎ পরীক্ষা হয় 2টা, প্রিলিমিনারি কাম রিটেন এবং ভাইবা। তারপরে দেখেন মার্ক ডিস্ট্রিবিউশনের কথা। এখন দেখেন প্রিলিমিনারি যে পরীক্ষাটা হয় জেনারেল বিসিএস এ, সেটার মার্ক 200, স্পেশাল বিসিএসও কিন্তু একই মার্ক 200, বাট সাবজেক্ট সংখ্যা কিন্তু সেম না। সাবজেক্ট সংখ্যা এখানে কি হয়, জেনারেল বিসিএস এ 200 মার্কের পুরাটাই হচ্ছে জেনারেল সাবজেক্ট, মানে সবাই যে সাবজেক্টগুলা সবার জন্য কমন। অর্থাৎ আপনি একজন মেডিকেল স্টুডেন্ট বা আপনি একজন চিকিৎসক, আপনার জন্য যা পড়তে হবে, একজন ইঞ্জিনিয়ারও সেই একই সাবজেক্টে পরীক্ষা দিবে। একজন হচ্ছে যে কোনো জেনারেল সাবজেক্টে অনার্স করা, গ্র্যাজুয়েট করা, সেও একই সাবজেক্টে একই মার্ক ডিস্ট্রিবিউশনের উপর পরীক্ষা দিবে। এই 200 মার্কের মধ্যে দেখেন এটার মধ্যে হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্যের উপরে হচ্ছে 30 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের উপরে হচ্ছে 30 মার্ক, সাধারণ গণিত 20 মার্ক, মানসিক দক্ষতা অনেকটা গণিতের সাথে রিলেটেড 15 মার্ক, বাংলাদেশ বিষয়াবলী 25 মার্ক, আন্তর্জাতিক বিষয়াবলী 25 মার্ক, ভূগোল 10, বিজ্ঞান এবং কম্পিউটার আইসিটি হচ্ছে 15, 15, 30, নৈতিকতা সুশাসন 15, টোটাল 200 মার্ক। এটা সবার জন্য সেম। আপনার ব্যাকগ্রাউন্ড যেই সাবজেক্টেরই হোক না কেন, আপনি এই সিলেবাসের উপরে আপনি পরীক্ষা দিয়ে প্রিলিমিনারি পাশ করে আসতে হবে। কিন্তু যখন স্পেশাল বিসিএস হয় তখন জেনারেল মানে এগুলাকে আমি বলতেছি জেনারেল সাবজেক্ট, তখন জেনারেল সাবজেক্টের উপর মার্ক থাকে 100 মার্ক। পরীক্ষা কিন্তু 200, তার মধ্যে 100 থাকতেছে জেনারেল। অর্থাৎ সেই 100 মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখেন, বাংলা ভাষা ও সাহিত্য যেটা জেনারেল বিসিএস এ 30 মার্কের কোশ্চেন আসে, স্পেশাল বিসিএস এ সেটা হয়ে যায় 20 মার্ক। এবং এই 20 মার্কের মধ্যে কিন্তু আবার ব্যাপার আছে, এখানে 15 মার্ক আসে ব্যাকরণ থেকে এবং 5 মার্ক আসে সাহিত্য থেকে। অর্থাৎ আপনি যখন স্পেশাল বিসিএস এর প্রিপারেশন নেবেন, তখন কিন্তু আপনাকে খুব বুদ্ধিমত্তার সাথে মাথা কাজে লাগিয়ে প্রিপারেশন নিতে হবে। আমরা যখন জেনারেল বিসিএস এর প্রিপারেশন নেই, আমরা কিন্তু সাহিত্যটাকে অনেক জোর দেই। সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুরের কি হয়েছে, কাজী নজরুল ইসলামের কি হয়েছে, শুধু তাই না চর্যাপদের কি হয়েছে, মধ্যযুগে শ্রীকৃষ্ণ কীর্তন বলেন, মঙ্গল কাব্য, অনেক ডিটেলস করে আমরা পড়ি, কারণ সেখানে মার্কস বেশি। আর স্পেশালে মার্ক কত? মাত্র 5 মার্ক। হয়তো প্রাচীন যুগ থেকে একটা কোশ্চেন আসবে, মধ্যযুগ থেকে একটা, আধুনিক যুগ থেকে 2-3টা কোশ্চেন আসবে। তো সুতরাং এখানে আমি চাইলেও এটার পিছনে আমি দিনের পর দিন সময় দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি আপনি না জানেন, তখন দেখা গেছে 5 মার্কের জন্য আপনি অনেক বেশি সময় দিচ্ছেন, 15 মার্কের জন্য যতটুকু দরকার তার চেয়ে কম সময় দিচ্ছেন, ফলে মেইন পরীক্ষায় আপনি কিন্তু বাকিদের চেয়ে কিন্তু পিছিয়ে পড়ছেন। একইভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অনেকটা একই রকম। এখানে যে গ্রামার অংশ, সে গ্রামার অংশ থেকে আসবে হচ্ছে আপনার 15 মার্কের কোশ্চেন, এবং যেটা হচ্ছে আমাদের লিটারেচার সাহিত্য অংশ, সেখান থেকে আসবে হচ্ছে 5 মার্কের কোশ্চেন। তো কাজে এখানেও কিন্তু আপনাকে খুব বুদ্ধিমত্তার সাথে প্রিপারেশন নিতে হবে। কিন্তু জেনারেল বিসিএস হলে আপনি সাহিত্য এবং ব্যাকরণ, গ্রামার সমান গুরুত্ব দিবেন, বাট এখানে আপনি দিবেন যেটার মার্ক বেশি সেটার গুরুত্ব বেশি, স্বাভাবিক কথা। তারপরে আসেন সাধারণ গণিত এবং মানসিক দক্ষতা। এইটা এখানে 2টা মিলাই থাকে জেনারেল বিসিএস এ 35 মার্ক, স্পেশাল বিসিএস এটা থাকে হচ্ছে 20 মার্ক। তো 35-20, হ্যাঁ মার্ক কমে যায় ঠিক আছে, কিন্তু মোটামুটি টপিক একই, অর্থাৎ একই রকম পড়াশোনা আপনাকে করতে হবে জেনারেলের মতোই। বাংলাদেশ বিষয়াবলী দেখেন, জেনারেল বিসিএস এ 25 মার্ক, স্পেশাল বিসিএস এ 20 মার্ক, কাছাকাছি, খুব একটা পার্থক্য নাই। আন্তর্জাতিক বিষয়াবলী জেনারেল বিসিএস এ 25 মার্ক, স্পেশালে 20 মার্ক, খুব একটা পার্থক্য কিন্তু নাই, 5 মার্কের পার্থক্য, কিন্তু সিলেবাস সেম। অর্থাৎ এই যে জেনারেল বিসিএস এ আপনি দেখেন টোটাল আপনার 95 এবং 50, 145, এই 145 মার্কের যে সিলেবাস আর স্পেশাল বিসিএস এর 100 মার্কের যে সিলেবাস, এটা কিন্তু সেম। জেনারেল বিসিএস এ 145 মার্ক পাওয়ার জন্য আপনি যা যা পড়বেন, স্পেশাল বিসিএস এ 100 মার্ক পাওয়ার জন্য আপনাকে তা পড়তে হবে। হ্যাঁ একটু কম বেশি হবে, এখানে আপনি সাহিত্যের উপরে যতটা
বেশি সময় দিয়েছেন, এখানে তার চেয়ে হয়তো কম সময় দিবেন, কিন্তু ওভারঅল কিন্তু সিলেবাস সেম। সিলেবাস এইবার তাইলে 100 মার্কেরই না আমার হিসাব মিললো, বাকি 100 মার্ক কোথায়? কারণ পরীক্ষা তো টোটাল স্পেশাল বিসিএসও 200 মার্ক, তাহলে বাকি 100 মার্ক হচ্ছে আপনার যে সাবজেক্ট, অর্থাৎ এটা যদি স্পেশাল বিসিএস ফর হেলথ ক্যাডার হয়, স্বাস্থ্য ক্যাডারের জন্য এখানে 100 মার্ক হবে মেডিকেল সায়েন্সের উপরে। এটা যদি স্পেশাল বিসিএস ফর এডুকেশন ক্যাডার, শিক্ষা ক্যাডার হয়, তাহলে সেখানে 100 মার্ক হবে আপনি শিক্ষা ক্যাডারের যে সাব ক্যাডারে পরীক্ষা দিবেন, অর্থাৎ আপনার সাবজেক্ট হচ্ছে বাংলা, তাহলে ওই 100 আসবে বাংলা থেকে। আপনার সাবজেক্ট হচ্ছে ইংরেজি, তাহলে ওই 100 মার্ক আসবে ইংরেজি থেকে। ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক্যাল, আপনার সাবজেক্টের উপরে বাকি 100 মার্কের পরীক্ষা হবে। আর যেটা জেনারেল বিসিএস এর রিটেন পরীক্ষা থাকে 900 মার্কের রিটেন পরীক্ষা, এই 900 মার্কের রিটেন পরীক্ষা কিন্তু স্পেশাল বিসিএস এর দিতে হয় না, ফলে কিন্তু কষ্ট কমে যায়, ফলে হচ্ছে সময় বেঁচে যায়, খুব দ্রুত নিয়োগটা সম্ভব হয়। এখন দেখেন মেডিকেল সায়েন্স অংশটা যেটা আপনি জেনারেল বিসিএস এ রিটেনে দিচ্ছিলেন কত মার্কের জন্য? 200 মার্কের জন্য। সেটার যে সিলেবাস, স্পেশাল বিসিএস এ আপনি যে প্রিলিমিনারির মধ্যেই 100 মার্কের আপনি মেডিকেল সায়েন্স পরীক্ষা দিবেন, সেটার যে সিলেবাস তার মধ্যে পুরাটা না হলেও কিন্তু 80% মিল আছে। আগে মিলটা আরো অনেক বেশি ছিল, আগে বলতে পারবো যে আমরা 95% মিল ছিল, কিন্তু লাস্ট যে স্পেশাল বিসিএস অর্থাৎ 48তম স্পেশাল বিসিএস, সেখানে সিলেবাসে চেঞ্জ আনা হয়েছে কিছু, অর্থাৎ এমবিবিএস লাইফে আমরা যতগুলা সাবজেক্ট পড়ি সবগুলা সাবজেক্টকে স্পেশাল বিসিএস এর সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ আগে স্পেশাল বিসিএস এ কিন্তু কমিউনিটি মেডিসিন বলেন, ফরেনসিক বলেন, ফার্মাকোলজি বলেন, এই সাবজেক্টগুলো পড়তে হতো না। মাইক্রোবায়োলজি পড়তে হতো বাট প্যাথোলজির আন্ডারে। এখন আলাদা করে মাইক্রোবায়োলজি, আলাদা করে কমিউনিটি মেডিসিন, আলাদা করে ফরেনসিক মেডিসিন, আলাদা করে গাইনি অ্যান্ড অপস, আলাদা করে সার্জারি ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ এমবিবিএস লাইফের সব সাবজেক্টই এখন আপনাকে স্পেশাল বিসিএস এর জন্য পড়তে হবে। কিন্তু জেনারেল বিসিএস এ যে মেডিকেল সায়েন্সের উপরে রিটেন পরীক্ষা হয়, এখানে কিন্তু আলাদা করে কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন বা ফার্মাকোলজির উপর কোশ্চেন হয় না। সেখানে হয় মূলত মেইনলি অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন এবং কিছু ক্লিনিক্যাল কোশ্চেন গাইনি অ্যান্ড অপস, সার্জারি, পেডিয়াট্রিক্স থেকে আসে। অর্থাৎ এখানে একদমই আসে না হচ্ছে কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি। তাহলে আমি যদি জেনারেল বিসিএস এর রিটেনের সাথে স্পেশাল বিসিএস এর মেডিকেল সায়েন্সের এমসিকিউ টাইপ পরীক্ষার পার্থক্যের কথা বলি, তাহলে মেইন পার্থক্যটা আমি পাবো ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফরেনসিক মেডিসিন। বাকি 80%, এর জন্যই বললাম যে 80% কিন্তু মিল আছে, 80% কিন্তু মিল আছে বিটুইন জেনারেল বিসিএস মেডিকেল সায়েন্স রিটেন পার্ট অ্যান্ড স্পেশাল বিসিএস মেডিকেল সায়েন্স প্রিলিমিনারি পার্ট, এমসিকিউ পার্ট। এখন দেখেন সর্বশেষ যে স্পেশাল বিসিএস অর্থাৎ 48তম স্পেশাল বিসিএস, সেটা সিলেবাস আমরা এখানে হাজির করেছি, এটার পিডিএফও আমরা পরবর্তীতে আপনাদেরকে দিয়ে দিব। এটা নিয়ে আমি আর ডিটেলস আলোচনা করব না। কেন করব না? কারণ জেনারেল বিসিএস এর যেটা বললাম যে বাংলার যে সিলেবাস আর স্পেশাল বিসিএস এর বাংলার সিলেবাস সেম, একই সিলেবাস। জেনারেল বিসিএস এর ইংরেজির সিলেবাস, স্পেশাল বিসিএস এর ইংরেজির সিলেবাস সেম। যেই সাবজেক্টগুলো জেনারেল এবং স্পেশালে কমন, তাদের সিলেবাসও কমন। পার্থক্যটা হচ্ছে মার্কসে। যেমন জেনারেল বিসিএস এ এই কথাগুলাই লেখা থাকে সিলেবাসে, কিন্তু এটার জন্য মার্ক থাকে কত? 15 মার্ক, বাট এখানে আছে মাত্র 5 মার্ক। তাহলে আপনি সিলেবাস সেম, কিন্তু পড়ার সময় আপনি একটু মাথাটা খাটায় আপনি একটু আপনার জন্য 5 মার্কের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি পড়বেন। ঠিক আছে, আর কোনো পার্থক্য কিন্তু নাই। ইংলিশ সেম, জেনারেল বিসিএস এর আপনি একটা সিলেবাস নেন আর স্পেশাল বিসিএস এর সিলেবাস নেন, দেখবেন যে একই টপিক, শুধু মার্কে পার্থক্য। জেনারেলে পরীক্ষা হচ্ছে 30-এর জন্য, স্পেশালে পরীক্ষা হচ্ছে 20-এর জন্য, এটাই পার্থক্য। সেম জিনিস বাংলাদেশ বিষয়াবলীর জন্য, সেম জিনিস আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য, সেম জিনিস সাধারণ গণিতের জন্য, সেম জিনিস মানসিক দক্ষতার জন্য। যেটা বললাম জেনারেল বিসিএস এ যে প্রস্তুতিটা আপনি 145 মার্কের জন্য নিবেন, স্পেশাল বিসিএস এ একই প্রস্তুতিটা আপনি 100 মার্কের জন্য নিবেন, আর কোনো পার্থক্য কিন্তু নাই। তাহলে জেনারেলের সাথে স্পেশালের পার্থক্যটা কোথায়? এই যে মেডিকেল সায়েন্সের জায়গায় যেটা বললাম, একই সেশন, এরকমই একটা সেশন আমার মনে আছে আমি 48তম বিসিএস এর যখন এরকম একটা ঢাকঢোল হচ্ছিল তখন এরকম একটা সেশন নিয়েছিলাম। তখন আমি যে সিলেবাসটা দেখিয়েছিলাম সেখানে শুধুমাত্র 4টা সাবজেক্ট ছিল, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এবং মেডিসিন। কারণ 39 এবং 42তম প্রথম যে দুইটা স্পেশাল বিসিএস হেলথ ক্যাডারে অনুষ্ঠিত হয়েছিল সেখানে সিলেবাসে এই দুইটা সাবজেক্ট ছিল, এই 4টা সাবজেক্ট ছিল, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এবং মেডিসিন। তো সেই অনুযায়ী আমি দেখিয়েছিলাম। কিন্তু সর্বশেষ যে
48তম বিসিএস অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু সিলেবাসে একটা চেঞ্জ এসেছে। কি চেঞ্জ এসেছে? আমরা ফার্স্ট প্রফে যে 3টা সাবজেক্ট দিয়ে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, তারপর সেকেন্ড প্রফে, থার্ড প্রফে এবং ফোর্থ প্রফে সবগুলা সাবজেক্ট কিন্তু এই সিলেবাসে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এবং আগে যে অ্যানাটমির জন্য 25 মার্ক ছিল, সেখানে অ্যানাটমির জন্য এখন কত মার্ক করা হয়েছে? 12 মার্ক করা হয়েছে। অ্যানাটমির সবই আছে। তারপরে দেখেন, আগে হচ্ছে ফিজিওলজির জন্য ছিল 25 মার্ক, এখন ফিজিওলজির জন্য 8 মার্ক করা হয়েছে। তবে আগে ফিজিওলজির জন্য শুধু 25 মার্ক বলা হলেও ফিজিওলজির আন্ডারে বায়োকেমিস্ট্রি কোশ্চেনও আসতো। কারণ আমরা জানি যে বডি ফ্লুইড, আমরা জানি যে আপনার মেটাবলিজম, এগুলা কিন্তু বায়োকেমিস্ট্রির টপিক, এগুলা থেকে কোশ্চেন আসতো, বাট কি নাম দিয়ে আসতো? ফিজিওলজি নাম দিয়ে আসতো। অর্থাৎ আগে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি আলাদা নামে ছিল না, ফিজিওলজির আন্ডারেই কোশ্চেন আসতো। এখন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিকে আলাদা করে দেওয়া হয়েছে এবং ফিজিওলজিকে ডিমোশন করা হয়েছে। আগে 25 মার্ক থেকে এখন মার্ক কমে হয়ে গেছে 8 মার্ক মাত্র। তো সুতরাং আগে 25 মার্কের জন্য আপনি যেভাবে প্রিপারেশন নিতেন ডিটেইলস, এখন নিশ্চয়ই একটু বুদ্ধিমত্তার সাথে শুধু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে যাবেন। এরপরে দেখেন বায়োকেমিস্ট্রি, আগে আলাদা করে বায়োকেমিস্ট্রি ছিল না, ফিজিওলজির আন্ডারেই বায়োকেমিস্ট্রির কোশ্চেন চলে আসতো। এখন কিন্তু বায়োকেমিস্ট্রিকে আলাদা করে দেওয়া হয়েছে, ঘর ভাগ করে দেওয়া হয়েছে, 5 মার্ক তাকে দেওয়া হয়েছে। ফার্মাকোলজি, আগে ফার্মাকোলজি স্পেশাল বিসিএস এর সিলেবাসে ছিল না, এখন তাকে 5 মার্ক দেওয়া হয়েছে। ফরেনসিক, আগে ফরেনসিক বলে ফরেনসিক বলে স্পেশাল বিসিএস এ কোনো সাবজেক্ট সিলেবাসে ছিল না। তবে এখানে একটা কিন্তু আছে। দেখেন আলটিমেটলি কিন্তু আমি বললাম বিসিএস কিন্তু প্রিলি, রিটার্ন, ভাইবা, 3 ধাপের পরীক্ষা। আলটিমেটলি কিন্তু কোনো কিছুকেই বাদ দেওয়া হয় না। কেন? প্রমাণটা কি দেখেন, বললাম যে স্পেশাল বিসিএস এর রিটার্ন নাই, কিন্তু রিটার্নটা কিন্তু নাই এ কথাটা বললেও কিন্তু আমার কিন্তু টেকনিক্যালি ভুল হয়ে গেল। কারণ স্পেশাল বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষা, সেটার নামই হচ্ছে রিটার্ন পরীক্ষা। তো সুতরাং আছে একই রকম। আমি বললাম যে আগে স্পেশাল বিসিএস এর ফরেনসিক ছিল না, এটাও টেকনিক্যালি ভুল। কারণ আগে আমার মনে আছে আমি তো 39 বিসিএস এর ভাইবা দিয়েছি, 42টা দেওয়া হয় না। কিন্তু যারা ভাইবা দিয়েছে সবাই জানে যে ভাইবার একটা বড় পার্ট ছিল ফরেনসিক মেডিসিন এবং কমিউনিটি মেডিসিন। অর্থাৎ এটা প্রিলির জন্য পড়তে হইতো না, ঠিক আছে, কিন্তু ভাইবাতে এই যে আপনি ডেথ সার্টিফিকেট, এই যে আপনার বিভিন্ন রকম হচ্ছে ডেথ ডিক্লারেশন, মেডিকো লিগাল রিপোর্ট, আপনার হচ্ছে ওথস, এগুলা থেকে ইনভ্যারিয়েবলি কোশ্চেন করা হতো, চালান, ইনকোয়েস্ট, ইনভ্যারিয়েবলি কোশ্চেন করা হতো। তো সুতরাং এই যে ফরেনসিক যে আগে লাগতো না, ব্যাপারটা এমন না, বাট আগে ভাইবার জন্য লাগতো, এখন প্রিলিমিনারিতেই এটাকে সম্মান করে 5 মার্ক দেয়া হয়েছে। ভালো হয়েছে, আপনি আগে থেকেই আপনি এটা প্রিপারেশন নিয়ে ফেললেন। কমিউনিটি মেডিসিন, হ্যাঁ, আগে কি লাগতো না? অবশ্যই লাগতো। ভাইবাতে আপনাকে ইনভ্যারিয়েবলি ইপিআই শিডিউল, ইপিআই কবে শুরু হয়েছে, পাবলিক হেলথ কি, স্কুল হেলথ কি, ইনভ্যারিয়েবলি জিজ্ঞেস করা হতো। কিভাবে একটা ডিজিজ প্রিভেন্ট করা যায়, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এসব অনেক কিছু জিজ্ঞেস করা হতো। এখন কিন্তু ওইটার ভাইবার আগেই আপনাকে প্রিলিমিনারিতেই পড়তে হবে, 5 মার্কের জন্য পড়তে হবে। প্যাথোলজি, এটার একটা ম্যাসিভ ডিমোশন হয়েছে। আগে এটা ছিল 25 মার্কের একটা সাবজেক্ট, এখন এটা হয়ে গেছে মাত্র 5 মার্কের সাবজেক্ট। তো সুতরাং আগে যেভাবে আপনি ডিটেলস পড়বেন, এখন তো ওইভাবে পড়লে হবে না। এখন আপনাকে একদম 5 মার্কের জন্য যেটা না পড়লেই না, সেটা আপনাকে পড়তে হবে। মাইক্রোবায়োলজি, দেখেন এখনো যদিও মাইক্রোবায়োলজিকে আলাদা করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো কিন্তু এই যে প্যাথোলজির সিলেবাসের ভিতরে মাইক্রোবায়োলজি রয়ে গেছে। কমন প্যারাসাইটিক ডিজিজ, কমন প্রোটোজোয়াল ডিজিজ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তারপরে হচ্ছে আপনার কমন ভাইরাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ইনফেকশন, কমন কজ অফ ডায়রিয়া, এগুলা কার পার্ট? ইমিউনোলজি কার পার্ট? মাইক্রোবায়োলজির পার্টই তো। এখনো এগুলো প্যাথোলজির মধ্যে রয়ে গেছে, কিন্তু এটা হয়তো মানে সিলেবাস করার সময় একটু হয়ে গেছে আর কি। কিন্তু আবার আলাদা করে মাইক্রোবায়োলজির জন্য কিন্তু 5 মার্ক রাখা হয়েছে। সুতরাং মাইক্রোবায়োলজি আগেও পড়া লাগতো, বাট আগে কোশ্চেনটা আসতো প্যাথোলজির নামে, এখন তাকে আলাদা করে 5 মার্ক তাকে দিয়ে দেওয়া হয়েছে। মেডিসিন, আগে ছিল 25 মার্ক, এখনো মেডিসিনের একটা বড় চাঙ্ক অফ মার্ক রয়ে গেছে, 17 মার্ক। মেডিসিন একটা ইম্পর্টেন্ট জিনিস, মেডিসিন সম্পর্কে আপনাকে ডিটেল জানতে হবে। কারণ আপনাকে যখন পোস্টিং দেওয়া হবে ডাক্তার হেলথ ক্যাডার হওয়ার পরে, প্রথম পোস্টিং হবে উপজেলা অথবা ইউনিয়ন লেভেলে। সেখানে মূলত আপনি মেডিসিনের প্র্যাকটিসই করবেন, আউটডোরে বলেন, ইমার্জেন্সিতে বলেন। কারণ সার্জারি করার, মাইনর সার্জারি, একটু অ্যাবসেস ড্রেন করা ছাড়া বা একটু ড্রেসিং করা ছাড়া তেমন কোনো স্কোপ তো নাই। তো সুতরাং আপনি মূলত মেডিসিনের প্র্যাকটিস করবেন, এজন্য মেডিসিনে কিন্তু বেশি একটা বড় সংখ্যক মার্ক রেখে দেওয়া হয়েছে, 17 মার্ক। মেডিসিনের সব কিছু থেকেই কোশ্চেন আসতে পারে, এবং মেডিসিন কিন্তু যেটা বললাম ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সুতরাং মেডিসিন আপনাকে ভালোভাবেই পড়তে হবে।
আগে সার্জারিতে কোনো মার্ক ডিস্ট্রিবিউশন ছিল না। হ্যাঁ, সার্জিক্যাল দুই একটা টপিক, হ্যাঁ সুচার কি বা হচ্ছে শক কি কোশ্চেন আসতে পারতো, বাট আলাদা করে মার্ক ডিস্ট্রিবিউশন ছিল না। এখন সার্জারিকেও গুরুত্ব দেওয়া হয়েছে, 17 মার্ক সার্জারির জন্য রাখা হয়েছে। আগে গাইনিক বলে কোনো সাবজেক্ট ছিল না। ভাইভাতে কোশ্চেন করা হয়তো এপিএইচ কি পিপিএইচ কি, বাটা এরকম একটা পেশেন্ট এরকম পোস্টপার্টাম হ্যামোরেজ নিয়ে আসছে, কিভাবে ম্যানেজ করবে, ভাইভাতে কোশ্চেন করা হয়তো। প্রিলিমিনারিতে কোনো এটার জন্য মার্ক বরাদ্দ ছিল না। এখন কিন্তু প্রিলিমিনারিতে এটাকে সম্মান করে 16 মার্ক কিন্তু বরাদ্দ দেয়া হয়েছে। মোটামুটি কিন্তু অ্যানাটমি 5 মার্ক, অ্যানাটমিরও একটা হিউজ ডিমোশন হয়েছে। অ্যানাটমি আগে ছিল 25 মার্কের অধিকারী, এখন সেটা মাত্র 5 মার্ক অ্যানাটমিতে বরাদ্দ দেওয়া হয়েছে। এটা অনেকের জন্য ভালো হয়েছে, অনেকে বলবেন যে এটা একটা খুশি হয়েছে, কারণ অ্যানাটমি পোস্ট গ্রাজুয়েশন যখন প্রিপারেশন নেয় তখনই কিন্তু অনেক চিকিৎসক অ্যানাটমিটাকে কম পড়তে চায়, যেহেতু কঠিন জিনিস, বা যারা মেডিসিনে প্র্যাকটিস করবে তাদের জন্য একটু কম দরকারি, তো সুতরাং কম গুরুত্ব দেয়। তো 25 মার্ক থেকে 5 মার্কে কমে আসা আমার মতো আর কি অনেকের জন্য হিউজ একটা রিলিফ কিন্তু। তো মোটামুটি এই যে আমাদের প্রিপারেশন, এছাড়া হচ্ছে যে ডেন্টাল, যেহেতু আমি ডেন্টাল বিষয়ে অত অভিজ্ঞ না, ওইটা বিষয়ে আমাদের আলাদা সেশন থাকবে। ডেন্টালের সিলেবাস নিয়ে আমি আর আলাদা করে আলোচনা আজকের জন্য করব না, এটা নিয়ে আমাদের আলাদা আলাদা সেশন থাকবে। তো যেটা বললাম যে এই যে সর্বশেষ স্পেশাল বিসিএস ফর হেলথ ক্যাডার ছিল 48তম স্পেশাল বিসিএস, এখন আবার একটা স্পেশাল বিসিএস নিয়ে গুঞ্জন আছে। আমি কিন্তু একটা ক্লিয়ার করে দেই, আমাদের আজকের সেশনটা কিন্তু আমরা স্পেশাল বিসিএস হয়ে যাবে, অফিসিয়াল ঘোষণা মানে আসছে বা আমরা ব্যাচ শুরু করব, এটা নিয়ে না। প্লিজ আপনারা মানে বিভ্রান্ত হবেন না, কনফিউজড হবেন না। তবে যেটা আমরা বলতে চাচ্ছি যে স্পেশাল বিসিএস নিয়ে বাজারে তো অনেক কথাই শোনা যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে বলতেছে যে আমাদেরও বিশ্বাস করতে মন চায়, কিন্তু আমরা যতক্ষণ না রিলায়েবল বা অথেন্টিক কোনো ইনফরমেশন আসছে আমরা আপনাদেরকে কোনো কথা বলতে চাচ্ছি না। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি, আপনি যদি স্পেশাল বিসিএস এর প্রিপারেশন নিতে চান, আমরা সেটাকে এনকারেজ করব। কেন এনকারেজ করব? কারণ আমাদের বিগত যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে যারা একদম নতুন করে প্রিপারেশন নিচ্ছেন, ফ্রেশ গ্র্যাজুয়েট, অথবা আগে বিসিএস এর প্রিপারেশন নেননি বা আগে পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেননি, তাদের জন্য এই যে সার্কুলারের পরে 1.5-2 মাস সময়, এই সময় বিসিএস এর প্রিপারেশন নেওয়া আর হচ্ছে যে ঠেলে একটা পাহাড় সরানো, এই অনেকটা একই রকম ব্যাপার। তো সুতরাং আপনারা যদি চান যে আমি এখন থেকে বিসিএস এর স্পেশালের জন্য প্রিপারেশন শুরু করব, আমরা বলবো যে হ্যাঁ, এটা খারাপ কাজ না। এখন আপনি বলতে পারেন যে স্পেশাল বিসিএস কবে হবে এটা তো আমি জানি না, তাইলে আমি এখন থেকে প্রিপারেশন নেওয়াটা কি আমার আরেক দিক দিয়ে লস হয়ে যাবে না? আমি বলবো যে এখানে আপনি আপনার একটু বুদ্ধিমত্তা প্রয়োগ যদি করেন তাহলে আপনার কোনো লস হবে না। কেন লস হবে না? কারণ আপনারা দেখবেন যে আমাদের যে রেসিডেন্সি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, যেটা যে সিলেবাস, সেখানে কিন্তু অ্যানাটমি আছে, ফিজিওলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে, প্যাথোলজি আছে, মাইক্রোবায়োলজি আছে এবং ফার্মাকোলজি আছে। বেসিকের সবগুলো আছে, শুধু কমমেড এবং ফরেনসিক নাই। আর সাথে ক্লিনিক্যালের কি, আপনি যদি মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে পরীক্ষা দেন মেডিসিনের কোশ্চেন আসে, সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে পরীক্ষা দিলে সার্জারির কোশ্চেন আসে, গাইনি ফ্যাকাল্টির আন্ডারে পরীক্ষা দিলে গাইনির কোশ্চেন আসে। অর্থাৎ আপনি যদি রেসিডেন্সির প্রিপারেশন নেন, আপনার কিন্তু শুধুমাত্র কমমেড এবং ফরেনসিক আর মেডিসিনের হইলে সার্জারি আর গাইনি বাদে বাকি সবগুলা সাবজেক্টের প্রিপারেশন আপনার হয়ে গেল। অর্থাৎ আমি বলবো যে 70-75% প্রিপারেশন আপনার হয়ে গেল। সাথে যদি আপনি শুধু জেনারেল বিসিএস এর প্রিপারেশন নেন, যেটা বললাম জেনারেল বিসিএস এর 145 মার্কের প্রিপারেশন আর স্পেশাল বিসিএস এর 100 মার্কের প্রিপারেশন সেম, তাহলে কেউ যদি জেনারেল বিসিএস এর প্রিপারেশন এবং রেসিডেন্সির প্রিপারেশন নেয়, তার কিন্তু স্পেশাল বিসিএস এর প্রিপারেশন অলমোস্ট 70-80% হয়ে যায়। একই রকম কেউ যদি মনে করে যে যেমন আমরা আপনাদের জন্য একটা ব্যাচ এনেছি, ব্যাচটা হচ্ছে এই যে 51তম বিসিএস প্রিলিমিনারি প্লাস মেডিকেল সায়েন্স ব্যাচ, অর্থাৎ ব্যাচটা মূলত জেনারেল বিসিএস এর জন্য ডিজাইন করা। কারণ আমরা জানি যে আপকামিং বিসিএস তো এখন পর্যন্ত অফিসিয়ালি হচ্ছে জেনারেল বিসিএস, স্পেশাল বিসিএস তো অফিসিয়ালি কোনো ঘোষণা আসে নাই। তাহলে এইটা কিন্তু ফর জেনারেল বিসিএস। কিন্তু আপনি যদি এই ব্যাচে যদি এনরোল করেন, দেখেন জেনারেল বিসিএস এর, যেটা বললাম জেনারেল বিসিএস এর 145 মার্ক সমান সমান হচ্ছে স্পেশাল বিসিএস এর 100 মার্ক। তাহলে আপনি যদি এই ব্যাচে এনরোল করেন, তাহলে হচ্ছে আপনার এই 100 মার্কের প্রিপারেশন তো হয়ে যাবেই, সাথে হচ্ছে মেডিকেল সায়েন্সটা আপনি তাহলে বলতে পারেন এটা স্পেশাল বিসিএস এর ব্যাচ না, তাহলে আমি মেডিকেল সায়েন্সটা পড়াচ্ছি কেন? কারণ আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি
যে জেনারেল বিসিএস এ যে 900 মার্কের রিটেন পরীক্ষা হয় তার মধ্যে 200 মার্কের থাকে হচ্ছে মেডিকেল সায়েন্সের কোশ্চেন, এবং সেই 200 মার্কের যে সিলেবাস সেটা কিন্তু আমরা দেখিয়েছি যে সেটার সাথে আপনার স্পেশাল বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস তার কিন্তু অলমোস্ট 70 to 80% মিল আছে। তো সুতরাং আপনি যদি এই ব্যাচটাতে এনরোল করেন তাহলে আপনার জেনারেল বিসিএস এর প্রিপারেশন হয়ে যাবে, প্রিলিমিনারি প্রিপারেশনও হয়ে যাবে, রিটেনের মেডিকেল পার্টের প্রিপারেশনও হয়ে যাবে। সাথে এই মেডিকেল পার্টের প্রিপারেশন তো আপনার কোনো লস হচ্ছে না, কারণ আপনি এটা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায়ও আপনার কাজে দিবে। এবং যদি স্পেশাল বিসিএস এর ঘোষণা চলেই আসে তাহলে আমরা এই ব্যাচটাকে স্পেশাল বিসিএস এর ব্যাচে কনভার্ট করে দিব, অটো আপনি শিফট হয়ে যাবেন স্পেশাল বিসিএস এর ব্যাচে, এই ব্যাচের স্টুডেন্টরা। তো সুতরাং আপনি যদি এই ব্যাচে ভর্তি হন, পরবর্তী বিসিএস জেনারেল হোক আর স্পেশাল হোক, দুইভাবেই আপনি উপকৃত হবেন। এমনকি আপনার পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশনও এই ব্যাচটা হেল্প করবে। এর বাইরে যারা মনে করেন অলরেডি কোনো পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছেন বা কোনো কোর্সে অলরেডি আছেন, আপনার প্রিপারেশন নেয়াই আছে, তারা যদি চান আমাদের জেনারেল বিসিএস এর প্রিলিমিনারি ব্যাচে ভর্তি হয়ে গেলে আপনার কিন্তু স্পেশালের যে 100 মার্কের প্রিপারেশন আপনার কিন্তু জেনারেল পার্টে সেটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। কারণ মেডিকেল সায়েন্সের 100 পার্ট প্রিপারেশন আপনার ভালোভাবেই আছে, বাকি দরকার আপনার জেনারেল 100 পার্ট, সেটা আপনার সুন্দরভাবে হয়ে যাবে। তো পরবর্তী বিসিএস যদি স্পেশাল হয় সেখানেও আপনার ইনশাল্লাহ ভালো করবেন, পরবর্তী বিসিএস যদি জেনারেল হয় তাহলে সেখানেও ইনশাল্লাহ আপনি ভালো করবেন। একইভাবে কেউ যদি মনে করেন যে না আমি আগে 46-47-এ আমি জেনারেল পার্ট খুব ভালো করে পড়ছি, হয়তো হয় নাই, কিন্তু আমার দরকার হচ্ছে মেডিকেল পার্ট, তাহলে আপনারা চাইলে এই যে মেডিকেল সায়েন্স পার্টে আলাদা করে শুধুমাত্র এই মেডিকেল সায়েন্স পার্টও আপনারা ভর্তি হতে পারেন। অর্থাৎ আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি ওই যে এখন যেরকম অনেকগুলা রেস্টুরেন্ট চালু হয়েছে না, যেখানে হচ্ছে যে সব সাজানো থাকে বুফের মতো থালা, আপনি আপনার চাহিদা মতো নিবেন, নিয়ে হচ্ছে যে ওজন করে যত গ্রাম তত টাকা। তাহলে এইভাবেও একই রকম, আপনার যদি শুধু জেনারেল পার্ট দরকার আপনি শুধু জেনারেল পার্টের জন্য ভর্তি হতে পারেন, আপনার যদি শুধু মেডিকেল পার্ট দরকার শুধু মেডিকেল পার্টের জন্য ভর্তি হতে পারেন, আপনার যদি দুইটাই দরকার শুধু দুইটার জন্যই আপনি ভর্তি হতে পারেন। এবং আপনি যেটা বললাম যেভাবেই ভর্তি হন না কেন আপনি যদি ইউটিলাইজ করতে পারেন তাহলে হচ্ছে এটা জেনারেল বিসিএস হোক আর পরবর্তী বিসিএসটা স্পেশাল হোক আপনি অবশ্যই উপকৃত হবেন। তবে এখানে একটা কথা বলে রাখি ভাই, সেটা হচ্ছে যে আলটিমেটলি আমরা তো হচ্ছে ওই যে বুফের মতো জিনিসটা সাজায় রাখবো, এখন আপনি কতটুকু খেতে পারবেন বা আপনি কতটুকু উপকৃত হবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। কেন বলছি, কারণ হচ্ছে জেনেসিস বিসিএস বলেন বা যে কোনো কোচিং কিন্তু একটা সিঁড়ির মতো, সিঁড়ি হচ্ছে কি আপনাকে উপরে ওঠার জন্য সাপোর্ট দেয়। তাহলে আপনি যদি এবার কষ্ট করে সিঁড়ির সাপোর্টটা পেয়ে যদি আপনি কষ্ট করে হেঁটে হেঁটে উপরে উঠতে পারেন তাহলে কিন্তু আপনি সফল। কিন্তু আপনি জেনেসিসকে কখনো লিফট ভাববেন না যে আপনি দাঁড়াই থাকবেন জেনেসিস আপনাকে একদম নিচতলা থেকে উপরের তলা নিয়ে যাবে, এটা কোনো কোচিংই পারবে না। আপনাকে ওই যে হেঁটে ওঠার কষ্টটা করতে হবে, আমরা আপনাকে সাপোর্টটা দিব, আমরা আপনার পথ চলার সঙ্গী হব। ওই যে আপনার বিখ্যাত একটা কথা আছে জালালউদ্দিন রুমির, যে তোমার পথ চলার পথে অনেকেই সঙ্গী হবে কিন্তু তোমার পথটা কেউ হেঁটে দিবে না। অর্থাৎ আমরা আপনার পথ চলার সঙ্গী হব, আপনাকে সাপোর্ট দিব, আপনার যা যা দরকার ম্যাটেরিয়াল আপনাকে দিব, কিন্তু আপনার রাস্তাটা আপনার পা দিয়ে আপনাকে হাঁটতে হবে। তো অনেকেই মনে করেন এই যে যেমন আমি এই সেশনটা শুরু করেছি যখন অনেকে হচ্ছে আমার সাথে দেখা শুরু করেছেন কিন্তু শেষ আর করতে পারেন নাই, তো একটা 30 মিনিটের সেশনই আপনারা যারা শেষ করতে পারেন নাই তারা হচ্ছে পরবর্তীতে 2.5 ঘন্টা 3 ঘন্টার ক্লাসগুলা করা, কিন্তু অনেকেই আর ধৈর্য রাখতে পারে না, যেটা বাস্তবতা। অনেকেই আমাদের সাথে সেশন করা শুরু করে কিন্তু শেষ আর করতে পারে না। আলটিমেটলি যখন শেষ করতে পারে না, পরীক্ষাটা খারাপ হয়ে যায়, তখন আসলে অজুহাত তো আমাদের যে বলা হয় বাঙালির 3টে হাত, ডান হাত বাম হাত এবং 3 নাম্বার অজুহাত, তখন অজুহাত আমরা দিই যে কোশ্চেন কঠিন হয়েছে, সময় ছিল না, হ্যাঁ কোচিং এর ক্লাসগুলো ভালো হয় নাই। কিন্তু সবচেয়ে বড় কথাটা কি ভাই, যে সব জায়গা থেকেই ভালো করার সুযোগ আছে। চাকরি করে অনেকে চান্স পাচ্ছে, আবার অনেকে চান্স না পেয়ে বলতেছে চাকরি করার কারণে আমার চান্স হয় নাই। তো সুতরাং কাউকে দোষারোপ করার আগে একটু আমরা চিন্তা করি যে আমি কি 100% এফোর্ট দিয়েছি কিনা। আর এই যে হুট করে কোচিং এ ভর্তি হওয়ারও দরকার নেই সেটা আমি বলবো না, আপনি আগে দেখেন আপনার অবস্থানটা কোথায়, আপনার অবস্থানটা কোথায় আপনি দেখেন। আমরা এই যে স্পেশাল বিসিএস এর সিলেবাসটা দিয়ে দিব আপনাদেরকে, 48তম বিসিএস এর কোশ্চেন দিয়ে দিব এবং 48তম বিসিএস এর কোশ্চেনে আপনাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও করে দিব। আপনি আগে নিজেকে যাচাই করেন না ভাই, যাচাই করার পরে আপনি যদি মনে করেন আপনার কোচিং করার দরকার আপনি ভর্তি হন। আপনি স্পেশাল বিসিএস এর ব্যাচ কবে আসবে, জেনেসিস অফিসিয়াল ঘোষণা ছাড়া স্পেশাল বিসিএস এর ব্যাচ আনবে না। আমরা এই ব্যাচটা এনেছি এবং এই ব্যাচটা যদি আপনারা করেন আমরা এই কথা বলতে পারি যে আপনি পরবর্তী বিসিএস জেনারেল হোক আর স্পেশাল হোক আপনি উপকৃত হবেন। এবং যদি
স্পেশাল বিসিএস এর ঘোষণা চলে আসে, আমরা এই ব্যাচটাকেই স্পেশাল বিসিএস এর ব্যাচে কনভার্ট করে দিব। তো সুতরাং আমরা আপনাদের জন্য এই ব্যবস্থাগুলো রেখেছি। আপনারা যদি চান আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর জেনেসিস বিসিএস এর পেজে আপনারা লাইক করে ফলো করে এবং জেনেসিস বিসিএস কেয়ারের ইউটিউব চ্যানেলটা আপনারা যদি ফলো করে রাখেন, তাহলে আমরা এরকম বিভিন্ন সেশন আয়োজন করব। সেই সেশনগুলো দেখে আপনারা অন্তত প্রস্তুতি বিষয়ে বিভিন্ন ধারণা এবং কোনো চেঞ্জ হলে, কোনো সার্কুলার আসলে, কোনো ঘোষণা আসলে আপনারা কিন্তু দ্রুত আপডেটটা পেয়ে যেতে পারেন। তো ধৈর্য ধরে আমার সাথে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমরা মনে করি যে আপনি যে প্রাইমারি ক্রাইটেরিয়া বিসিএস ক্যাডার হওয়ার, যে আপনার যে ধৈর্য আছে, আপনার যে ডেডিকেশন আছে, আপনার যে ইচ্ছা আছে, সেটার প্রমাণ আপনি দিয়েছেন। তো এই জন্য আপনাকে প্রথমে কংগ্রেচুলেশন যে প্রথম ধাপটা আপনি অতিক্রম করেছেন। ইনশাল্লাহ বাকি ধাপগুলো আপনি অতিক্রম করতে পারবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ আমাদের সবার যে ইচ্ছা, যে স্বপ্ন বিসিএস ক্যাডার হিসেবে নিজেকে দেখার, সেটা পূরণ করুন। আল্লাহ হাফেজ।